ভীষণ সহজে আজকে তৈরি করছি বাড়িতেই মটন চপ। তোমরা যদি কেউ মটন খেতে অপছন্দ করো তাহলে এই চপটা কিন্তু চিকেনের কিমা দিয়ে খেতে দারুণ লাগবে। এই পুরটা কিন্তু গোটাটাই কুচি মশলা দিয়ে তৈরি করতে হবে। তোমরা কোনো রকমের কোনো বাটা মশলা ব্যবহার করবে না এর মধ্যে। রকমের চপের পুরে কিন্তু বাটা মশলা একদম ভালো লাগে না। আমি এর আগে ডিমের চপ আর মাছের চপও বানিয়েছিলাম, সেটার রেসিপিও দেখতে পারো। সেখানেও কিন্তু আমি ওই সব কুচি মশলা দিয়ে তৈরি করেছি। বেশ খানিকটা সর্ষের তেলে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ কুচি। বেশি লাল করে ভাজবে না, যখন একটু কালারটা চেঞ্জ হবে তখন দিয়ে দেবে ছোট ছোট করে কেটে রাখা রসুন কুচি, তার সাথে দেবে একদম ছোট ছোট করে কেটে রাখা আদা কুচি, আর তার মধ্যে লঙ্কা কুচিটাও দিয়ে দেবে। আর তোমরা যারা লঙ্কা খেতে অপছন্দ করো তাহলে লঙ্কার বদলে তোমরা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো। সমস্ত কিছুকে বেশ হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভালো মতন ভেজে নেবে। অন্যদিকে আমি মটন কিমাটাকে অল্প একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার ভালো মতন জলটা ঝরিয়ে নিয়ে সেই কিমাটা দিয়ে দিলাম। কিমাটা দিয়ে বেশ কিছুক্ষণ মিশিয়ে এর মধ্যে দেবো গুঁড়ো মশলাগুলো। দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, ওই হাফ চামচের মতো দেবো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো দেবো লঙ্কা গুঁড়ো, অল্প একটু দেবো জিরে গুঁড়ো, আর দেবো অল্প একটু নুন। যেহেতু চপের পুর বানাচ্ছি খুব বেশি নুনের কিন্তু প্রয়োজন নেই। তোমরা কিন্তু এই মটন কিমার বদলে চিকেন কিমারও ব্যবহার করতে পারো। চিকেন কিমাটাকে তোমরা যদি চাও তাহলে অল্প একটু মিক্সিতে গ্রাইন্ড করে তারপরে ব্যবহার করতে পারো। আর বাকি সব প্রসেস কিন্তু সেম থাকবে। সমস্ত গুঁড়ো মশলাটা দেওয়া হয়ে গেলে ভালো মতন সেই কিমাটার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একদম কম আঁচ করে ঢাকা দিয়ে রান্না করছি, যেন কিমাটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। অবশ্যই আমি অল্প একটু গরম জলের ব্যবহার করব এই সময়, না হলে কিন্তু কিমাটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। কিমাটা ভাজা হয়ে গেছে, এই সময় আমি সাইডে বেশ কিছুটা গরম জল করে রেখেছি, সেই গরম জলটা দিয়ে দেব। একদম বেশি করে গরম জল দেবে না, কিমাটা যাতে ডুবো ডুবো হয় সেই দিকটা দেখেই কিন্তু গরম জলটা ব্যবহার করবে। আর তোমরা যারা লঙ্কা কুচি ব্যবহার করছো না, সেই গুঁড়ো মশলার মধ্যেই কিন্তু অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারো। দেখো আমি একদম অল্প একটু জল দিয়েছি গরম জল, ঠান্ডা জল একদম দেবে না। এবার সমস্ত কিছুকে বেশ অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে কষিয়ে নেব, যেন কিমাটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। কিমার থেকে জলটা মোটামুটি শুকিয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা আলু ভালো মতো হাত দিয়ে চটকে। তোমরা ম্যাশার ব্যবহারও করতে পারো এই সময়। এবার সেই আলুগুলোকে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে সেই কিমাটার সাথে কষিয়ে নেবে। আবার একটা কথা বলতে ভুলে গেছিলাম, যখন তোমরা মটনের কিমাটা নেবে তখন কিন্তু সেই কিমার মধ্যে অল্প একটু ফ্যাটও নেবে, তাতে কিন্তু এই মটন চপের পুরটা খেতে আরও সুন্দর লাগে। আমি একটু সরষের তেলটা বেশি ব্যবহার করেছি, কারণ আমি একদম ভুলে গেছিলাম এই মটনের মধ্যে অলরেডি ফ্যাটটা ছিল। তোমরা কিন্তু মটন কিমা যখন নেবে তখন ফ্যাট সহ নেবে। এবার সে আলুটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে সে খুন্তি দিয়ে মিশিয়ে নেবে কিমাটার সাথে। আর আগে দেখে নেবে কিমাটা ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা। এবার সমস্ত কিছু বেশ অনেকক্ষণ ধরে মেশানোর পর, যেহেতু আমার একটু তেলটা বেশি হয়ে গেছিলো, তাই এই পুরটা মাখা মাখা হচ্ছিল না কিছুতেই। কারণ এই পুরটা যদি মাখা মাখা না হয় তাহলে কিন্তু আমরা একদম চপ গড়তে পারবো না। তার জন্য আমি এর মধ্যে অল্প একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। তোমরা এটা দিতেও পারো, নাও দিতে পারো, কারণ যদি মাখা মাখা পুরটা হয়ে যায় তাহলে এই ময়দাটা দেওয়ার প্রয়োজন নেই। আর যদি দেখো মাখা মাখা না হয় তাহলে অল্প একটু ময়দাটা ব্যবহার করো। ময়দাটা কিন্তু একদম অল্প ব্যবহার করবে, বেশি দিলেই কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। দেখো পুরটা একদম মাখা মাখা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে ভালো মতো নামিয়ে দিয়ে পুরটাকে একদম ঠান্ডা করে নেব। অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, অল্প একটু নুন। এবার ভালো মতো জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তোমরা যদি চাও এর মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো। এদিকে আমি অল্প একটু টোস্ট বিস্কুট ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। তোমাদের কাছে যদি বাড়িতে ব্রেড ক্রাম্ব থাকে তাহলে তোমরা বিস্কুটের গুঁড়োর বদলে ব্রেড ক্রাম্বেরও ব্যবহার করতে পারো। পুরটা বেশ ঠান্ডা হয়ে গেছে। তারপর চপের আকারে গড়ে প্রথমে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়োতে ডুবিয়ে ভালো মতন হাত দিয়ে গোল বা লম্বা যে কোনো একটা শেপ বানিয়ে নিতে পারো।
আমি গোলও বানিয়েছিলাম, লম্বাও বানিয়েছিলাম। পুরো প্রসেসটা কিন্তু দুবার করে করতে হবে। প্রথমে একবার কর্নফ্লাওয়ারে দিয়ে বিস্কুটের গুঁড়োতে ভালো মতন মিশিয়ে দেবে, আবারও একবার সেই চপটাকেই কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে মিশিয়ে ভালো মতন সাইডে রেখে দেবে। আমি এক এক করে সমস্ত পুর তৈরি করে নিচ্ছি। দোকান থেকে যখন আমরা মটন চপ খেতে যাই তখন সেখানে দেখা যায় আলুর পুরটা বেশি থাকে, তার মধ্যে মটনটা কম থাকে। কিন্তু বাড়িতে বানালে তো আর সেটা হয় না। বাড়িতে বানালে তুমি যত খুশি আলু কম দিয়ে মটনের পুরটা বেশি দিয়ে তৈরি করতে পারো। তার জন্যেই বাড়ির বানানো এই মটন চপ, চিকেন চপ কিন্তু খেতে দারুণ লাগে। চপগুলো সমস্ত গড়া হয়ে যাওয়ার পরে আমি আধ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট করতে। ফ্রিজ থেকে বের করে 5 মিনিট একটু নর্মাল টেম্পারেচারে রেখে সাদা তেল গরম করে চপগুলোকে ভালো মতো ভাজতে থাকো। চপগুলোকে কিন্তু একদম বেশি আঁচ করে ভাজবে না। বেশি আঁচ করে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেরটা লাল হয়ে যাবে, সেটাতে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তাই একটু ধৈর্য ধরে কম আঁচ করে সুন্দরভাবে ভাজতে হবে, যেন ওপরেরটা আর ভেতরেরটা দুটোই সমানভাবে ভাজাটা হয়ে যায়। তোমরা যেরকম লাল পছন্দ করো ঠিক সেরকমই কিন্তু ভাজাটা তৈরি করবে। আমি যেহেতু চপ একটু লাল লাল খেতে পছন্দ করি তাই আমি ভাজাটা একটু বেশি ভেজেছি। আর তোমরা যদি এত কড়া খেতে পছন্দ না করো তাহলে অল্প একটু হালকা রঙের ভেজে নেবে। তৈরি হয়ে গেল আমার মটন চপ। আমি একটু কাসুন্দি আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে পরিবেশন করেছি। তোমরা কাসুন্দির বদলে সস দিয়েও পরিবেশন করতে পারো। এবার চপটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর তৈরি হয়েছে দেখো। একদিন বিকেলের জলখাবারে বাড়িতে সবার জন্য ঠিক এমন করে চপ তৈরি করে দাও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।